Hello viewers, welcome to our channel ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। আজকে হচ্ছে 14th অগস্ট 2024। আজকেও আপনাদের সামনে একটা তথ্যমূলক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। গতকালের ভিডিওটা ছিল কমার্স স্ট্রিমের উপরে এবং আজকেও সেটাই কন্টিনিউ হচ্ছে। এবং ভিডিওটা শুরু করার আগেই বলি যে যারা আমাদের নতুন এবং পুরনো ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে আমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং ভিউ করার জন্য। আগামী দিনে আপনাদের কাছ থেকে আরও বেশি সাবস্ক্রাইবার আশা করছি, যাতে করে ম্যাপলের মতো একটা এডুকেশনাল চ্যানেল এগিয়ে চলতে পারে আপনাদের সাহায্যে, আপনাদের সহযোগিতায় এবং আপনাদের কাজে আসতে পারে। চ্যানেলটি আপনাদের কেমন লাগছে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানান। উপস্থাপনা কেমন লাগছে, তথ্যগুলি কেমন লাগছে সেগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমাদের অন্যান্য যে মাধ্যমগুলি আছে, ইনস্টাগ্রাম পেজ ম্যাপল এডুকেশনাল _সার্ভিসেস, ফেসবুক পেজ ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস, ব্লগ maple_education.blogspot.in, আমাদের ফোন নাম্বার 9163504684, 9230533910। অবশ্যই আপনারা ফলো করুন এবং পেজগুলিকে লাইক শেয়ার ফলো করুন। এই বলে আমি আমার আজকের ভিডিও টপিকে আসছি। যে আজকের ভিডিও টপিক হচ্ছে পিজি ইন কমার্স এবং পোস্ট গ্র্যাজুয়েশন কমার্সের ক্ষেত্রে করা যায়। সেটা 1 ইয়ার হতে পারে বা তার ডিউরেশনটা 1 ইয়ার অথবা 2 ইয়ার হতে পারে। এবং 2 ইয়ার্স পিজি টাকে কনসিডার করা হয় ইকুইভ্যালেন্ট টু মাস্টার ডিগ্রি। পার্ট টাইম মাস্টার্স অলসো করা যায়, সেটা এক্সটেন্ডেড হয় আপ টু 3 ইয়ার্স। এবং পোস্ট গ্র্যাজুয়েশন করা যেতে পারে বা করা হয়ে থাকে কিছু স্পেশালাইজেশনের ওপরে। সেগুলোকে আমি এখন মেনশন করছি: পিজি ইন ফরেন ট্রেড, পিজি ইন ইন্টারন্যাশনাল বিজনেস, পিজি ইন ইন্স্যুরেন্স, পিজি ইন রিস্ক ম্যানেজমেন্ট, পিজি ইন অ্যাকচুয়ারি, PG in Banking and Financial Services, PG in Small Business Management, PG in Cooperative Management, PG in Real Estate Management, PG in Entrepreneurship, PG in Development Management, PG in Family Business এবং আরও অনেক। এদের মধ্যে কিছু কলকাতায় পড়ানো হয় এবং কিছু পশ্চিমবঙ্গের বাইরে পড়ানো হয়ে থাকে। একজন জব অ্যাসপিরেন্ট অনেক বেশি এমপ্লয়েবল হয় একটা প্রফেশনাল স্পেশালাইজড পিজি কোয়ালিফিকেশন তার থাকলে। এবং একজন ক্যান্ডিডেট অনেক অপরচুনিটি অ্যাভেল করতে পারেন এই পিজি স্পেশালাইজড কোয়ালিফিকেশনের পরে। এবং ইন্টার্নশিপ তার জন্যে একটা অপরচুনিটি হয়ে আসে, এই যেটা হয় 4 to 6 মান্থসে। এবং কিছু অর্গানাইজেশন আছে যারা স্টাইপেন্ড অফার করে এবং কিছু আছে যারা করে না। এবং এই ইন্টার্নশিপের যে কথাটা বললাম সেটা অনেক সময় পেইড ইন্টার্নশিপ হয়, অনেক সময় আনপেইডও হয়। এবং যদি কেউ এই ইন্টার্নশিপের সময় ভালো পারফর্ম করতে পারেন তাহলে তাকে কনসিডার করা হয় বা অ্যাবজর্ব করে নেওয়া হয় সেই নির্দিষ্ট কোম্পানিতে সেখানকার একজন এমপ্লয়ি হিসেবে। এবং এই যে কোর্সেসগুলো আমি বললাম যেটা পিজি লেভেলে করা হয়ে থাকে, সেগুলোর জন্য ইনস্টিটিউটটার সিলেকশনটা কিন্তু খুব জরুরি। এবং সিলেকশনের ওপরই একটা মেন বিষয়টা নির্ভর করছে। একটা ইনস্টিটিউট আপনাকে অনেক কিছু দিতে পারে এবং একটা ইনস্টিটিউটের ওপর নির্ভর করে একজন স্টুডেন্টের কেরিয়ারটা এবং কেরিয়ার ডেভেলপমেন্টটা এবং ফার্দার কেরিয়ার অপরচুনিটিসগুলো, জব অপরচুনিটিসগুলো, ওপেনিংসগুলো। সেই জন্য এক্ষেত্রে ইনস্টিটিউট আপনারা যেটা সিলেক্ট করবেন সেটা খুব রিসার্চের পরে, খুব চিন্তা ভাবনা করে, তার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডগুলো দেখে,
তার প্লেসমেন্ট ব্যাকগ্রাউন্ড দেখে, তার ইনফ্রাস্ট্রাকচার দেখে, তার ফ্যাকাল্টি দেখে তারপরে আপনারা এগোতে পারেন। তার উপরেই নির্ভর করছে আপনার কেরিয়ারটা আগামী দিনে কী হবে। ইনস্টিটিউট সিলেকশনের যে বিষয়গুলো আমি বললাম সেগুলো খতিয়ে দেখতে হবে, এবং সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় ডাইরেক্টলি ইনস্টিটিউটকে কন্ট্যাক্টও করতে পারেন আপনারা, এবং তাদের কনসার্ন পার্সনের সঙ্গে কথা বলতে পারেন। এবং তারপরেও আরেকটা পদক্ষেপ হচ্ছে ইনস্টিটিউটে ডাইরেক্টলি গিয়ে আপনারা ভিজিট করতে পারেন। সেখানকার যারা এক্স স্টুডেন্ট আছেন বা যারা এখন পড়ছেন তাদের সঙ্গেও কথাবার্তা করে আপনার যদি কোনো কনফিউশন থাকে সেগুলোকে আপনি সলভ করতে পারেন। এইভাবে একটা ইনস্টিটিউটকে সিলেকশন করতে হয়, কারণ এর যে লেভেলটা তারপরেই হচ্ছে আমাদের জবে আমরা প্রবেশ করব। তাই এই লেভেলে কোনো ঘাটতি, কোনো গ্যাপ, কোনো কোনো কিছু কনফিউশন কিন্তু পরবর্তী লেভেলে যাতে এক্সটেন্ডেড না হয়, সেখানেই যেন ওটার সব কিছু সলিউশন আপনারা পেয়ে যান। এই কথাটা মাথায় রেখে কিন্তু যেটাই স্পেশালাইজেশন আপনি নেবেন সেটাকে চিন্তা ভাবনা করে এবং যেভাবে আমি বললাম সেইভাবে ইনস্টিটিউটগুলোকে সিলেকশন করে আপনার এগোনো উচিত। এবং সেক্ষেত্রে কিন্তু কোর্স ফিজটার কথাও মনে রাখবেন। যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয় তাহলে হস্টেল খরচাটা হয়তো বেঁচে যেতে পারে, কিন্তু বাইরে হলে আপনাদের সেই কোর্স ফির সঙ্গে একটা হস্টেল ফিজও থাকে, যেটা মান্থলি পে করতে হবে। সে কথাটাও আপনারা মনে রাখবেন। কিন্তু আর একটা কথা, যে খরচার কথা ভেবেই কিন্তু সেরকম কোনো ইনস্টিটিউটে ভর্তি হবেন না যার পরে আপনার কনফিউশন, আপনার জব অপরচুনিটি, আপনার কেরিয়ার অপরচুনিটিসগুলো একটা কনফিউশন থেকে যাবে। সেরকম কোনো ডিসিশন আপনারা নেবেন না। ডিসিশনটা খুব ভেবেচিন্তে নেবেন। ডিসিশনটা যদি আপনাদের ক্ষেত্রে নেওয়া সম্ভব হচ্ছে না বলে আপনারা মনে করেন, তাহলে এক্সপার্টসদের ক্ষেত্রে, এক্ষেত্রে যারা এক্সপার্ট অর্থাৎ একাডেমিক কেরিয়ার কাউন্সিলর আছেন তাদের সঙ্গে অবশ্যই মিট করে এ বিষয়ে আলোচনা করে নেবেন। এবং কারণ এটা একটা ভাইটাল ডিসিশনের আগে একটা আলোচনার দরকার হয়, এবং সেই দরকারটা যদি আপনি মনে করেন যে আপনি নিজে করে নিতে পারছেন, যে আমরা ক্রাইটেরিয়াগুলো বললাম সেগুলোকে মিট করে নিতে আপনি পারছেন, তাহলে ঠিক আছে, ওকে। কিন্তু যদি দেখেন যে আমার পক্ষে এতগুলো ক্রাইটেরিয়াকে অ্যানালিসিস করা, রিসার্চ করা, ঠিক জায়গায় পৌঁছানো সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি একজন এক্সপার্টের অবশ্যই এক্সপার্ট ওপিনিয়ন নিতে পারেন। এই বলে আমি আজকের যে টপিকটা ছিল, যে আমরা যদি কমার্সে পিজি লেভেলে যাই তাহলে আমরা কি কি বিষয় নিয়ে এগোতে পারি এবং সেগুলো এগোনোর ক্ষেত্রে আমাদের কি কি ক্রাইটেরিয়া আছে এবং সেই ক্রাইটেরিয়াগুলো আমি কিভাবে মিট করতে পারি এই প্রসঙ্গে, যে এবং কি কি অপশান আমার জন্যে খোলা আছে সেগুলো সবগুলো নিয়ে খুব সংক্ষেপে আমি আলোচনা করলাম। এগুলো সম্বন্ধে যদি আপনাদের কোনো ফার্দার কোয়ারিজ থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমরা সেগুলোকে রিপ্লাই দেওয়ার অবশ্য চেষ্টা করব। এই বলে আমি আজকের যে ভিডিওটা সেটা শেষের দিকে আমি এসে গেছি, এবং শেষ করার আগে আপনাদের কাছে আরেকবার অনুরোধ করব যে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, এবং শেয়ার করার সময় আপনাদের নিজেদের নেটওয়ার্কে এই চ্যানেলটাকে শেয়ার করুন, যাতে করে অন্যান্যদের মধ্যেও আমরা পৌঁছে যেতে পারি এবং তাদের কিছু অন্তত কাজে আসতে পারি। এবং চ্যানেলটি আদৌ আপনাদের কাজে আসছে কি না সে সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আমাদের আগামী দিনে এগিয়ে চলার ক্ষেত্রে আপনাদের কাছ থেকে যে সাহায্য সেটা হচ্ছে সাবস্ক্রাইব করা, সেটা অবশ্যই আপনারা করুন এবং আমাদের এগিয়ে চলার কাজে সাহায্য করুন
এবং এগিয়ে চলতে সাহায্য করুন এবং আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন। এবং এই আশা নিয়ে আপনারা আমাদের সঙ্গে আছেন, আমাদের পাশে আছেন, এই আশা নিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম। আবার আগামী দিনে আসব অনেক তথ্যমূলক ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ করার আগে আপনাদের সকলের জন্য রইল নমস্কার এবং ধন্যবাদ।